হ্যালো, আমি ডুডুর মানি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলুন তো, চিকেন স্টাফিং। আর এটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ পরিমাণ দুধ, আর উষ্ণ থাকতে হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি 6 চামচ চিনি, আর নিয়ে নেব আমি এখানে 3 চামচ ইস্ট। এটা আমি অ্যাক্টিভেট হতে দেবো। আর তার মধ্যে আমি একটুখানি গুলিয়ে নিয়ে, মানে একটুখানি ওটাকে মিক্সড করার পরে তবেই আমি এটা ময়দাটা অ্যাড করব। আর আমি এখানে ময়দা দিয়েছি 3 কাপ। অল্প অল্প করে 1 কাপ করে দেব, মেশাবো, আবার 1 কাপ করে দেব। আমি আজকে ডিমটা এখানে অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে এর মধ্যে 2টো ডিম ভেঙে দিতে পারেন। আর আমি এই যে আটাটা মিক্সড করে নেব এবারে। সত্যি আজকাল না কত রকমের মেশিন বেরিয়েছে। আগেই আমরা গ্রাম বাংলায় কেমন যেন হাতেই সব কিছু করতাম, তাতে টেস্টটা আরও ভালো হতো। কিন্তু এখন দেখুন, এখন হচ্ছে সব মেশিনের যুগ। সব কিছুই করলে, যেমন মিক্সার হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডার, তোমার মানে সিল লাগছে না, তারপরে আরও অনেক অনেক মেশিন বেরিয়ে গেছে। আর এখানে আমি একটুখানি নুন দিয়ে ওটাকে মেখে নিয়েছি। নিয়ে আমি ওটা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। হাতে একটু তেল নিয়ে আর এবারে লেচিগুলো কেটে নেবো, ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিলাম চিকেন, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি। প্রথমে একটু তেলটা গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম লঙ্কা। আর এবার দেব চিকেনটা। এটা একটু নাড়তে থাকবো। আর জানেন তো, আমি না এর মধ্যে একটু অরিগানো দিতে পারতাম, কিন্তু আমাদের বাড়িতে আমার ভাই অরিগানোটা একদমই খায় না। অরিগানো, চিলি ফ্লেক্স এটা খায় না। তার জন্য আমি আজকে দেইনি, কিন্তু আপনারা এটা দিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও বেটার হবে। এই যে ঝাল, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আদা রসুনের পেস্ট আর একটু সয়া সস দিয়ে দেবো। দিয়ে আমি এই পুরটা রেডি করে নেব। আর এদিকে নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে একটা থালায় আমি আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি এটা করে বানিয়ে দেখাবো। প্রথমে বেলে নিই। একটু মোটা করেই বেলবো। দিয়ে পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু চিজ দিয়ে দেবো এবারে। একটা চাকুর সাহায্যে আমি পুরো ধারগুলো এইভাবে ঠিক কেটে নেব। নিয়ে আমি এগুলোকে মানে যেমন চেপে না, ওরকমই চিপে চিপে আমি এটাকে পুরো সেটটা দিয়ে দেবো। দেখে দেখে নিই। আর একটু দেখিয়ে দেবো। কি বলুন তো, আজকাল তো সবাই ভিডিও করে, তাই শখে বসে আমিও ভাবলাম যে আমিও একটু করি। কিন্তু আমি তো অত ভালো কথা বলতে পারি না, একটু মানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি একটু উপর থেকে ডিমের ব্রাশ করে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, তো আমি হাত দিয়েই ডিমের কুসুমটা, শুধু ডিমের কুসুম, হলুদ অংশটা, ওটা আমি ব্রাশ করে নিয়ে আর উপর থেকে একটু তিল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মিনিমাম ওই 30 মিনিট মতো বেক করে নিয়েছি। আর বেক করার পরে আমার ঠিক এই পর্যায়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার চলুন ভাইকে একটু টেস্ট করে দেখায় কেমন হয়েছে। আর কিছুদিন আগেই আমার ভাই এসেছে। ও তো এখানে থাকে না, ও থাকে সুরাটে, তো তার জন্যে আর দেখানো হয় না। ও খেয়ে কি কেমন হয়েছে, ও কোনো কিছু হলে ঠিক এমন
মানে ক্যামেরার সামনে তো একদমই আসতে চায় না, আর না ও খুব লাজুক টাইপের। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন।